কেন্দ্রীয় সরকারের অ্যাকশন দেখে আমার মনে হয়েছে যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের এই যে পরিস্থিতি তাকে বদল করতে চায় না। কেন্দ্রীয় সরকার যদি সেই পরিস্থিতি বদল করতে না চায় তাহলে সে বদল হবে না। কেন যে পশ্চিমবঙ্গের মতো একটা শাসনহীন প্রশাসনহীন রাজ্যে অন্তত 355 ধারা জারি করা হবে না, সেটা তো আমার কাছে একটা বিরাট প্রশ্ন। আমার বিজেপিতে জয়েন করা, যোগ দেয়া এবং তাদের ভোটে দাঁড়ানো, আমার উদ্দেশ্য ছিল মমতা ব্যানার্জিকে এখান থেকে সরিয়ে দেওয়ার সব রকমের ব্যবস্থা করা হবে। সেই উদ্দেশ্যের ধারে কাছে আজ পর্যন্ত আমি গিয়ে উঠতে পারিনি এবং তার দায় মূলত কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকার এই জন্য কিচ্ছু করে। এই হিন্দি বলয় থেকে এখানে পশ্চিমবঙ্গে নেতা এসে এসব ভোট করানো যাবে না। তার কারণ পশ্চিমবঙ্গের মানুষের মন মেজাজ, তাদের অভিমান, এসব দিল্লিওয়ালা নেতারা বোঝেন না। ওখান থেকে এসে পশ্চিমবঙ্গ একটা সম্পূর্ণ আলাদা একটা জায়গা। পশ্চিমবঙ্গের মৃত্তিকা, পশ্চিমবঙ্গের মানুষ, তাদের চিন্তাভাবনা, এটা বাকি ভারতের, উত্তর ভারতের সঙ্গে অন্তত মিলবে না। দক্ষিণ ভারতের কথা আমি বলতে পারবো না, মিলবে না। তো সেখান থেকে নেতা পাঠিয়ে পশ্চিমবঙ্গে ভোট করিয়ে জিতিয়ে বেরিয়ে যাব, এটা একটা অবাস্তব চিন্তাভাবনা। এসব করে কিছু হবে না। বরং মানুষ যেটা দেখতে চায়, পশ্চিমবঙ্গের মানুষ, যে মমতা ব্যানার্জিকে ক্ষমতা থেকে সরিয়ে দাও, দিয়ে পুলিশকে কেন্দ্রীয় সরকারের আন্ডারে নিয়ে এসো, তারপর ভোট করো গণতান্ত্রিকভাবে। মানুষ ভোট দিতে যাক, যেখানে তৃণমূলের বাঁদর বাচ্চারা লাফালাফি করে তাদেরকে আটকাবে না, সন্ত্রাস সৃষ্টি করবে না, সেই অবস্থায় ভোট হোক, তারপর যদি তৃণমূল আসে আসবে।